This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাকি আর রইল কি? যাবেন, থাকবেন, বলবেন, প্রতিবাদও করবেন, আর কিছু বাকি থাকে? হারানো সুর সিনেমায় উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। এই নীতি আয়োগের বৈঠককে ঘিরে ইন্ডিয়া জোট আর তৃণমূল কংগ্রেসের দুটো পথ দুটো দিকে তার মানে বেঁকেই গেল। আর বেঁকেই যখন গেল তখন ফলাফলটা একটু আঁচ করার চেষ্টা করি। দেখুন, নীতি আয়োগের বৈঠক বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন ডিএমকে নেতা, ওই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের ভগবত মান আর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সিদ্ধান্ত মানছেন না কজন? দুজন মুখ্যমন্ত্রী, এক ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন আর দ্বিতীয়জন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ব্যাপার আর কি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে বলেছেন ইন্ডিয়া জোট যে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে, এই বার্তাটা যদি তার কাছে আগে ভাগে এসে পৌঁছতো তাহলে তিনি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতেন। হয়তো আগে জানলে তিনি বৈঠকটা বয়কটও করতে পারতেন, কিন্তু যেহেতু ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত তিনি আগে জানতে পারেননি, আর যেহেতু তিনি নীতি আয়োগের আমন্ত্রণ গ্রহণ করেছেন আগে, সেহেতু তিনি বৈঠকে যাচ্ছেন, মানে তিনি কথার খেলাপ করছেন না। আচ্ছা, একটা কথা বলুন, নীতি আয়োগের বৈঠক হবে এটা অনেক আগেই ঠিক ছিল, কিন্তু এই যে বয়কট করা হবে, মানে ইন্ডিয়া ঐক্য যে নীতি আয়োগের বৈঠক বয়কট করবে, তার কারণটা কি সেটা কবে ঠিক হয়েছে? এই কারণটা তো বাজেটে বৈষম্যের প্রতিবাদ। কেন অন্ধ্র আর বিহারমুখী বাজেট হয়েছে তার প্রতিবাদে তো এই বয়কটটা করা হয়েছে। সুতরাং আগে তো বাজেট পেশ হবে, তারপর তো সিদ্ধান্ত। আগে রাম রাজা হবে, তারপর তো সীতার পাতাল প্রবেশ, তাই না? আচ্ছা, আরও একটা জিনিস, তৃণমূল নেত্রীর কাছে না এই টাইমে খবর পাওয়ার না পাওয়ার একটা অসাধারণ রাজনীতিক টুইস্ট আছে, জানেন তো? প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গাটা মানে পুরো পরিস্থিতিটা বদলে দেয় আগে টাইমিংটা। কেন বলছি খেয়াল করে দেখুন, প্রথম যখন এই জোটটা দানা বাঁধছিল, এই ইন্ডিয়া ঐক্য, সামনে কি ছিল? রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে এই ইন্ডিয়া ঐক্যের কে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কে তাদের প্রার্থী হবেন, ঠিক করেছিলেন মুখ্যমন্ত্রী যশবন্ত সিনহা, তাকে প্রার্থী করা হয়েছিল। এবার যখন বিজেপি গিয়ে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে দেওয়া হলো, তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তিনি যদি আগে জানতেন দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হচ্ছে তাহলে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন। ওই আগে জানা এবং জানলে পুনর্বিবেচনা, এই বক্তব্যের মধ্যেই তখনকার মতো ইন্ডিয়া ঐক্য শেষ। তারপরে তো ওই জগদীপ ধনকরের সময় উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অংশ না নেওয়ার ব্যাপারটা তো ইতিহাস। আচ্ছা, তৃণমূল নেত্রী নিশ্চয়ই জানেন এই যে তিনি জোটের সিদ্ধান্ত না মেনে বৈঠকে যাবেন, তাতে তার দলকে বিরোধী জোটের অন্দরে অনেক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তিনি নিশ্চয়ই জানেন তার এই সিদ্ধান্তের ফলে অন্য বিরোধী দলগুলো তৃণমূলকে সন্দেহের চোখে দেখতে পারে এবং ভবিষ্যতে ইন্ডিয়া জোট নিজেদের সাংসদ সংখ্যা 235 থেকে 29 বাদ দিয়ে 206 বলে ভাবতে পারে। এরকম পরিস্থিতি তো সেই রাষ্ট্রপতি নির্বাচন থেকে বারে বারে হয়েছে, ফলে সেটা যদি ভাবে তাদের দোষ দেওয়া যাবে। এবার তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন? শুধু ওই কথা দিয়ে ফেলেছেন বলে, নাকি তিনি জানেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে তিনি যদি বাংলার বকেয়া টাকা আদায় করে আনতে পারেন তাহলে দুটো লাভ। এক, তাতে বাংলার মানুষের কাছে প্রচার করা যাবে বিজেপি অন্যায়ভাবে রাজ্যের প্রাপ্য এতদিন আটকে রেখেছিল, সেটা তিনি লড়াই করে আদায় করে আনলেন। বাংলার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য এখনও তিনি এক এবং একমাত্র ভরসা, একমেব দ্বিতীয়াম। আর দ্বিতীয় বার্তাটা তিনি দিতে পারবেন তার নিজের দলকে।
তৃণমূলের ভেতরে নিশ্চয়ই বার্তাটা পৌঁছে যাবে। জানেন তো, যতই 100 দিনের কাজের টাকা আদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে গেলেন দিল্লিতে যন্তর মন্তর বিভিন্ন জায়গায় ধর্না দিলেন, তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসলেন, বা সংসদে কেন্দ্রীয় সরকারকে যতই তিনি তুলোধনা করুন, আসল কাজটা তিনি করতে পারেননি। করলেন কে না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে পারবেন ধারে আর ভাড়ে উত্তরসূরির থেকে তিনি এখনও অনেক এগিয়ে। যতই রাজনৈতিক বিরোধিতা থাক, তার যুক্তির কাছে এই কেন্দ্র যে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, টাকা দিতে রাজি হয়েছে, এটা তিনি বলতে পারবেন জোর গলায়, তাই না? সোজা সবটা অঙ্ক। মুখ্যমন্ত্রী বলেছেন বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তারপরেও তিনি বৈঠকে যোগ দিচ্ছেন একটাই আশায়, বাংলার হয়ে প্রতিবাদটা তিনি রেজিস্টার করাতে চান, নথিভুক্ত করতে চান। অর্থাৎ এতদিন অভিষেক যে প্রতিবাদ করেছেন ওই সংসদের ভেতরে, সংসদের বাইরে, দিল্লির রাস্তায়, সেগুলো যথেষ্ট নয়। তার প্রতিবাদটাই এক এবং একমাত্র আসল প্রতিবাদ। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होगा तो तब भी हमारा पता चलता है, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट, ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द ग्रेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all of about all Indian alliance and other state also if they ruling party, but they are also different. যেতে পারি কিন্তু কেন যাব কিন্তু যাব না, এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে আছি।